সো গাইস, কি হতো যদি সাইটামা ডেমন স্লেয়ার ইউনিভার্সে থাকতো? তাহলে তো যে মুগেন ট্রেন রয়েছে সেখানেও তো সাইটামা থাকতো। আজকে আমরা এরকমই একটা ফ্যান মেড অ্যানিমেশন দেখতে চলেছি। এপিসোডের শুরুতে আমরা সাইটামাকে দেখতে পাই। সাইটামা যে কিনা কেনাকাটা করতেছিল আর বলতেছিল আমাকে এখন হেলদি খাবার কিনতে হবে এবং তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। এবং সে তখন যেখান থেকে যেতে শুরু করে, আর তখনই সেখানে আবার রেনগোকু চলে আসে কেনাকাটা করার জন্য। রেনগোকু তাকে ডাক দিতে থাকে আর বলতে থাকে, তোমাকে দেখে খুবই অদ্ভুত মনে হচ্ছে, বাট আমি তোমার ভিতরে খুবই একটি স্পেশাল অরা ফিল করতে পারতেছি। তো তুমি এখানে কি করতে আসছো? আমারও এখানে এইগুলো কেনা দরকার। আর তখনই সেখানে যে লেডি ছিল সে বলতে থাকে, আরে আরে তোমরা এখানে নিজেদের মধ্যে কোনো প্রকার মারামারি করো না, এখানে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে, তোমার যার ইচ্ছা মতো এখানে কিনে নিতে পারো। এখানে রেনগোকু বলে, না আমি এখানে কোনো মারামারি কথা বলতেছি না, অবশ্য আমরা শুধু ডেমনদেরকে মেরে থাকি, এমনি আমরা সাধারণ কোনো মানুষদেরকে মারি না। আর তখনই সেখানে লাইট নিভে যায় আর আমরা দেখতে পাই সেখানে একটি ডেমন চলে আসে। আর সেই ডেমনটি আমাদের রেনগোকু সেন্স করে ফেলে এবং রেনগোকু তখন সেই ডেমনটিকে মারার জন্য তার ফ্লেম রেটিং বা ফায়ার রেটিং যেটাই বলেন আপনারা সেটা ইউজ করে। আর এই ডেমনটাকে দেখে আমাদেরকে সম্ভবত আপার মন ফোরই মনে হচ্ছে এটা। সো আমাদের রেনগোকু তার উপরে হামলা করে, বাট সাইটামা সেই ডেমনটাকে সেখান থেকে বাঁচিয়ে দেয়। রেনগোকু বলে, তুমি এই একটা অদ্ভুত ক্রিয়েচারকে কেন বাঁচালে? তুমি কি জানো তুমি কাকে বাঁচালে? সাইটামা বলে, যাই হোক সে তো আর আমাদের উপর হামলা করে নাই। আর তখনই নাকিমে ওপেন করে ফেলে ইনফিনিটি কাসেল আর্কের দরজা, আর সাইটামা যেতে থাকে সেটার ভিতরে। সাইটামা কিছুই বুঝতে পারতেছিল না কিভাবে কি হচ্ছে, বাট সাইটামা সেখানে নিজেকে রিয়েলাইজ করে ফেলে আর সেখানে দাঁড়িয়ে যায়। সাইটামা বলে, ওয়েট এ মোমেন্ট, এটা কি? আর নাকিমে তখন সাইটামার সামনে চলে আসে। নাকিমে বলতে থাকে, এটা হলো ইনফিনিটি কাসেল আর্ক আর তোমাকে এখানে ওয়েলকাম ব্যাক। আর সাইটামা বলে, আমি তো এর আগে আসি নাই, তাহলে আমাকে ওয়েলকাম ব্যাক কেন করা হলো? আর সে বলতে থাকে, তুমি আমাদের টিমমেটকে বাঁচালে, মানে হেনটেনগো। সো এখন আমরা তোমাকে কিছু এখানে গিফট দিতে চাই। আর এখানে গিফট হিসেবে তো ডেমনদের কাছ থেকে আমরা মানে অ্যাটাক ছাড়া আর কিছু আশা করতে পারি। হেনটেনগো সাইটামার ভিতর থেকে অরা ফিল করে, যার কারণে সে যার উপরে হামলা করে না। সাইটামা বলতে থাকে, আচ্ছা তোমরা কি ডেমন তাই না? আমি তো এখানে কোনো ভুল বলছি না। আর তখনই পিছন থেকে আকাজা চলে আসার বলতে থাকে, আবে ওয়ে টাকলা। সাইটামা বলে, হোয়াট? এটা আমাকে এইমাত্র কি বললো? আর এখানে এত বড় সাহস? আর সাইটামা তখন পিছনে দেখতে থাকে আর আমরা দেখি এটা হলো আকাজা। এটা তো আমরা আগে থেকে দেখছি। অবশ্য সাইটামা দেখে বলে, তুমিও কি তাদেরই একজন? তুমি কি তাদের কোনো ফ্যামিলি নাকি? আকাজা কোনো প্রশ্ন উত্তর দেয় না আর তখনই আকাজা তার উপর হামলা করে দেয়। হোয়াট? সে আমার হামলাটাকে টস কিভাবে করতে পারলো? বুঝতে পারছি এই ব্যক্তিটা সবার থেকে আলাদা। আর তখনই সাইটামা আবার আকাশের দিকে তাকায় আর এটা দেখে আকাশের এখানে আরো রাগ হয়। তারপর এখানে আকাশ এবং সাইটামার মধ্যে তুমুল লড়াই শুরু হয়। আকাশা বলতে থাকে, এখন আমি আর তোমাকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে যাচ্ছি না, এখনই তোমার শেষ হবে। সাইটামা বলে, তো আমি শুধু টসই করতেছি, আরেক হামলা করলে তো তুমি এখানে উড়ে যাবে। আর তখনই আকাশা তার উপর একটি ব্লাস্ট টাইপ হামলা করে। সাইটামা বলতে থাকে, আরে এইসব কি হইতেছে? আকাশা এখানে এসে ল্যান্ডিং করে প্লাস সাইটামার উপর আবারও হামলা করে আর সাইটামা শুধু এগুলোকে ডিফেন্সই করতেছে। আর এক পর্যায়ে একটা পান সাইটামার মুখে লেগে যায় এবং সে রেগে আকাশাকে ধাক্কা মারে। সাইটামা তখন আকাশাকে বলতে থাকে, আরে ইডিয়েট ডেমন কোথাকার, এখানে আমাদের মধ্যে কথা কাটাকাটিও তো হলো না, ডাইরেক্টলি হামলা করতে আসতেছস। এখানে তো কিছু তো বলবি যে কিসের জন্য আমার উপরে হামলা করবি। আর এখানে আমরা দেখতে পাই আকাশা তখন অ্যাক্টিভেট করে ডিস্ট্রাকটিভ ডেট। 敬意を表する術式展開さあ始めよう宴の時間だ。আকাশা যখন তার ডিস্ট্রাকটিভ ডেটটা অ্যাক্টিভেট করবে তখনই নাকিমে তাদের দুজনকে ইনফিনিটি কাসেল আর্ক থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। আর আমরা দেখতে পাই আকাশ এবং সাইটামা অন্য একটি জায়গায় চলে এসেছে। সাইটামা বলে, আমাদেরকে এখানে পাঠানো হয়েছে ভালোই হয়েছে, অন্তত তোমাদের যে আস্তানা রয়েছে এটার ড্যামেজ হবে না। আকাশা তার উপরে আবারও হামলা করে আর সাইটামা বরাবরের মতো সেখানে দাঁড়িয়েছিল। আকাশা শক ছিল কারণ তার প্রতিটা হামলা সাইটামা লাগতেছিল ঠিকই, কিন্তু সাইটামা কিছু হইতেছিল না। আকাশা বলে, অনেক হয়েছে, সময় এসে গেছে এখন খেলাটা শেষ করার। ডেম ব্লাড ডেমন টেকনিক ডিস্ট্রাকটিভ ডেট। ওয়েট, তুমি একটু পরপর কিসের লাইটের মতো মাটি নিচ থেকে এটা কি বের করো? আর আকাশা বলতে থাকে, এটা তুমি এখনই বুঝতে পারবে এটা আমি কি, তুমি এখন আমার কোনো হামলাটাকে ডজ করতে পারবে না। আকাশা তখন সাইটামার উপরে হামলা করে আর ঠিকই সাইটামা ডজ করতে পারে না, বাট এই হামলাতে সাইটামার কি বা হয়? সাইটামা জাস্ট সেখানে আগের মতোই দাঁড়িয়েছিল। সাইটামা এখানে আকাশাকে জাস্ট একটি টুক্কা মারে, যার কারণে আকাশার এখানে মানে খুবই বাজে অবস্থা হয়। সাইটামা বলে, তাড়াতাড়ি আমাকে এখন মুগেন ট্রেন স্টেশনে যেতে হবে, ওর লোকে এখানে টাইম পাস করার আমার কোনো মানেই হয় না, তা না হলে ট্রেন মিস হয়ে যাবে আর আমি এখানে রেনগোকুর সাথে মানে যাইতেও পারবো না, তো তাড়াতাড়ি যাইতে হবে। আর তখনই আকাশা তার পিছন থেকে আবারও চলে আসে। আরে তুমি একা কোথায় যাচ্ছ? আমিও মুগেন ট্রেনে যাবো, কারণ স্ক্রিপ্ট অনুযায়ী তো আমাকে রেনগোকুকে মারতে হবে। সাইটামা বলে, কি তুমি একটু পর ওকে মেরে ফেলবে? আর আকাশা তখন সাইটামার উপরে আবারও হামলা করে আর সাইটামা তখন সেখান থেকে চলে যায়।
আকাজা তার উপরে হামলা করে আর বলতে থাকে যে আমি প্রথমে এখানে তোমাকে মারবো, তারপর মুগেন ট্রেনে যাব আর আমি রেনগোকুকে ডোনাট বানাবো। বাট আমরা এখানে দেখতে পাই এত পাওয়ারফুল হামলার পরও সাইটামা জাস্ট এখানে ভাই ঘুমাইতেছিল, মানে মাটি নিচেও ওখানে যদিও সাইটামা ডেবে ছিল কিন্তু ঘুমাইতেছিল। আকাজা বলে হোয়াট, এটা কি হইতেছে? কিন্তু আমি ওকে এখন হামলা করবো না, কারণ আমি কামজোরদের উপরে হামলা করি না। আমরা দেখতে পাই সাইটামার এখানে ঘুম ভাঙ্গে আর তার উপরে সে আকাজাকে দেখতে পাই। আকাজা বলে ফাইনালি উঠেই গেছো, আর তার উপরে একটি জাবারদস্ত কিক। এটা এখনো শেষ হয় নাই, এটা জাস্ট মাত্র শুরু হয়েছে, এখন আমি তোমাকে আমার আসল খেলা দেখাই। আমরা দেখতে পাই সেখানে আকাজা খুবই রেগে যায় এবং রেগে যাওয়ার পর সে তার সকল শক্তিগুলোকে বাইরে বের করে নিয়ে আসে যাতে সে সাইটামাকে হারাতে পারবে। আকাজার এখানে ফুল কনফিডেন্স চলে আসে যে সাইটামা এখন কোনোভাবেই তার সামনে টিকতেই পারবে না। আর তখনই সাইটামা চলে আসে এখানে জাস্ট ছোট্ট একটা হাঁচি। ওয়াই, তুমি কি এখানে ঠিক আছো নাকি মারা গেছো? আর তখনই আকাশা বলে আরে ভাই আমি এখনো বেঁচে আছি, আর আমি এত সহজে তোমার হাতে হারতে পারি না। আর সত্যি তোমার এই অ্যাটাকটা খুবই অসাধারণ ছিল। আর আমরা দেখতে পাই আকাশা এখানে ফুললি তার ফর্মে চলে আসে, মানে রেনগোকে মারার সময় সে যেই ফর্মে চলে এসেছিল সে তার সকল শক্তিগুলোকে এখানে রিলিজ করে আর সাইটামার উপরে মারার জন্য চলে আসার সাইটামাকে একটি পাঞ্চ করে বসে এবং তার উপরে এখানে লাগাতার পাঞ্চ করতেই থাকে আকাশা। বাট সাইটামা তার পাঞ্চটিকে ধরে ফেলে আর এখানে আকাশা বলতে থাকে হোয়াট, তোমার তো এখানে অনেক শক্তি রয়েছে। সাইটামা বলতে থাকে তোমরা সবসময় দুর্বলদেরকে হামলা করে কেন? আকাশা বলে কি? আকাশা তখন বলতে থাকে তুমি এখানে মানলাম অনেক শক্তিশালী, কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি স্ট্রংগেস্ট, ততক্ষণ না পর্যন্ত তুমি আমার বসের সঙ্গে দেখা করো। এখানে সাইটামা বলে ও আচ্ছা, তো তোমাদের আবার বসও আছে? আর তখনই আকাশা সে কিনা এখানে আমাদের সাইটামার হাত থেকে দূরে সরে যায় আর সাইটামার উপরে কন্টিনিউসলি পাঞ্চেস করতে থাকে। আর সাইটামা জাস্ট সেগুলোকে এখানে টসই করতেছিল, কারণ সাইটামা একটা পাঞ্চ দিলে আমরা সকলেই জানি এখানে আকাশা কখনই এখানে মরে যেত। সো এখানে সাইটামা জাস্ট এখানে দাঁড়িয়েছিল। সাইটামা বলতে থাকে তোমার কি হয়েছে নাকি আরও এখানে অ্যাটাক করবে? আকাশা বলতে থাকে তুমি একমাত্র মানুষ যে কিনা আমার র্যাম্পেজ মোডকে সার্ভাইভ করতে পারলে, কোনো সমস্যা নাই, আমি এখানেও হার মানি নেই, আমার কাছে আরও মোড আছে। সাইটামা তখন বলতে থাকে আমি বুঝতে পারছি একজন ডেমন সর্বদা ডেমন থাকে, তোমাকে যতই বুঝাই তুমি এখানে কোনো কাজে আসবে না। আকাশা বলতে থাকে তুমি অনেক শক্তিশালী, এক কাজ করো তুমি আমাদের সঙ্গে ডেমন হয়ে যাও, তারপর তুমি সারা জীবন বাঁচতে পারো। সাইটামা তখন আনসার করে আমি এখানে স্ট্রংগেস্ট হতে চাই, কিন্তু এখানে কোনো ডেমন হয়ে নয়, হিউম্যান হয়ে। আর তখনই আকাশা সাইটামার উপরে হামলা করে। সাইটামা আবার এখানে জাস্ট টুক্কা মারে আর যার কারণে আকাশার যে হেড ছিল মানে এয়ার প্রেশারের কারণে আকাশার হেড সম্পূর্ণ কেটে যায় আর এখানে আকাশা সাইটামার হাতে হেরে যায়। আকাশা তখন বলতে থাকে আমি জাস্ট তোমার মতো মানুষের হাতে হেরে গেলাম। সাইটামা বলে এটা অনেক এনাফ হলো, এখন আমাকে মুগেন ট্রেনে যেতে হবে। আর তখনই তার পিছন থেকে মুজান চলে আসে। আর গাইস এখানে আমাদের আজকের এই চ্যাপ্টারটি মানে গাইস এপিসোডটি শেষ হয়ে যায়। আর গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, মানে আমাদের ভিডিও দেখি যে অনেক দুর্নীতি দেখে কিন্তু একজনও কমেন্ট করে না, তো কী জন্য করেন না এটা আপনারাই ভালো জানেন। সো এরকম ভিডিও কি আপনারা চান এটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর হয়তো অনেকে এক্সপ্লেনেশন চাচ্ছেন কোনো একটি সিরিজের, আর একটি সিরিজ এক্সপ্লেন করলে সেখানে 10 থেকে 12টা এপিসোড, মানে আমি যদি এক্সপ্লেন করতে করতে যাই তাহলে মনে করেন 5 থেকে 6টা এপিসোডে যাওয়ার পরে 50% অডিয়েন্স কমে যায়। আর আমরা এখানে জাস্ট এরকমই এখন ফ্যানমেড অ্যানিমেশনের পার্টগুলো নিয়ে আসবো। সো আপনারা কি চান এগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি গুড বাই।